যে সমস্ত ইমামরা আজকে জামাত ইসলাম করেন তাদের পিছনে আমাদের নামাজ হবে না। বিএনপির সাবেক এমপি বলেছেন জামাত ইসলামের মধ্যে যারা ইমামতি করে মসজিদে তাদের পিছনে নামাজ পড়লে তার নামাজ হবে না। তিনি আরো বলেছেন যে কেন তাদের পিছনে নামাজ হবে না, কারণ তারা হক কথা বলে না, কোরআন হাদিসের সঠিক কথা তারা বলে না। তো ভাই সঠিক কথা বলবে কিভাবে? সঠিক কথা বলতে গেলেই তো আপনাদের গায়ে বাজে। কোরআনে আপনারা বলেন রাজনীতি নাই, অথচ কোরআনের ভিতরে আল্লাহ পাকে স্পষ্ট রাজনীতির কথা বলেছেন। কোরআনের মধ্যে গোটা জীবন ব্যবস্থার কথা রয়েছে, সেগুলো বলতে গেলেই তো আপনাদের গায়ে জ্বলে ওঠে। আপনারা মাহফিলে বাধা দেন, আপনারা মসজিদে ইমাম সাহেবকে মারতে উঠতে যান। তো এভাবে যদি আপনারা করেন তাহলে মসজিদের ইমাম সাহেবরা সঠিক কথা বলবে কেমনে? আর সর্বশেষ কথা হচ্ছে, যদি জামাত ইসলামের ইমামদের পিছনে নামাজ পড়লে নামাজ নাই হয়, তাহলে আপনারা বিএনপি থেকে কাউকে মনোনীত করে মসজিদের ইমাম বানিয়ে দেন, সে নামাজ পড়াবে, তার পিছনে আপনারা নামাজ পড়েন। জামাত ইসলামের ভাইদের পিছনে আপনাদের নামাজ পড়তে হবে না, কারণ আপনাদের তো অনেক বড় বড় কারি আছে। আমরা বিভিন্ন আপনাদের প্রোগ্রামে যারা কোরআন তেলাওয়াত করে সেই সমস্ত কারিদের তেলাওয়াত শুনেছি। এরকম একজন কারি দিয়ে আপনারা ইনশাল্লাহ আপনাদের মসজিদগুলো পরিচালনা করুন।